সাকরাতুল মউত, মৃত্যুর সাথে সবাইকে জানতে হবে। আল্লাহ পাক তার আগে আমাদেরকে যে কাজটা দিয়েছে ওই কাজ এটা আমাদেরকে করে নিতে হবে। আল্লাহ কি কাজ দিয়েছে? প্রথমে ঈমান আনতে হবে, তারপরে রাসূলুল্লাহর আদেশকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ নিষেধকে ছেড়ে দিতে হবে। তাহলে কবরের জমিনটা তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে। ওই কবরে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে। তুমি আমি উত্তর দেব রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। যে আল্লাহকে চেনে তাকে তো দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ বলবেন না প্রশ্ন করো। আল্লাহ বা কেন করব? কেননা আমার আল্লাহকে আল্লাহ শুধু তুমি আমি মানি তা নয়, অনেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে। তাই আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করতে বলবে মা দিনুকা, তোমার দিনটা কি? আমি তুমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো দিন ইসলাম। তাহলে আর প্রশ্ন করার কি দরকার? যার দিন হলো ইসলাম, যার ধর্ম হলো ইসলাম, যার লাইফ স্টাইলে চলার ব্যবস্থা ছিল ইসলাম, যার রব হলো আল্লাহ, তাকে আবার দ্বিতীয় তৃতীয় প্রশ্নর কি আছে? আমার আল্লাহ পাক বলবে না আরো প্রশ্ন করো। এই যে ইসলামটা মেনেছে, এই ইসলাম কার থেকে নিয়ে মেনেছে? এর নেতাটা কে ছিল? এর লিডারটা কে ছিল? এর সরদার কে ছিল? এর পথ প্রদর্শক কে ছিল? তাই আমার রাসূলুল্লাহকে দেখানো হবে এবং বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জমিনে ভালো করে কথাগুলো শুনবে। দুনিয়ার জমিনে ধারণাটা কি ছিল এটা তুমি খোলাসা করে বলো। অর্থাৎ আব্বাস সিদ্দিকী যখন তুমি মাইক পেতে এই নবী নিয়ে কি বলেছো বলো, এই নবী সম্বন্ধে তোমার দরদ কি ছিল বলো, এই নবীর ব্যাপারে তুমি লোককে খুলে খুলে বলতে, না ডেকে ডেকে বলতে, না পাশ কাটিয়ে চলে যেতে। এই ইমাম তুমি যখন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে এই রাসূল সম্বন্ধে মুসল্লিদেরকে কি শিখিয়েছো, এই মুসল্লিদেরকে কি শুনিয়েছো, এই মুসল্লিদের সম্বন্ধে কি বলেছো, এটা তুমি খুলে খুলে বলো। কেননা আমার আল্লাহ সব কিছু প্রোপাগান্ডা যা তৈরি করেছে উদ্দেশ্য হলো বন্ধুকে খুশি করা। আল্লাহ ভাই দুনিয়া জমিনে আমাদেরকে উঠা বসা করতে বলেছে। অকোনো মাসা দেখে সত্যবাদীদের সাথে। সত্যবাদী কারা? আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুস্তাকিম যিনারা তাদের রাস্তা হলো সত্য রাস্তা। এই মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তারা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। এদের অনুসরণ যারা করে, এদের সঙ্গে উঠা বসা যারা করে, এদের পিছনে যারা থাকে, এদেরকে ফলো যারা করে, এদেরকে পিয়ার যারা করে, এদের কাতারে যারা থাকে, তারাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তার মানুষ। তারাই যাবে জান্নাতে। সবাইকে চলে যেতে হবে। যাবার আগে তৈরি হয়ে যাও, কেননা কবর বড় অন্ধকার জায়গা, কবর বড় একা থাকার জায়গা, কবর বড় পোকামাকড়ের জায়গা, কবর বড় একা একা থাকার জায়গা। কবরে তোমার সাথে কেউ যাবে না গো। কত দরদি কত আপনজন দুনিয়া জমিনে রয়েছে। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সব আপন গায়েব হয়ে যাবে। একটা রাত চলো না গো থাকবে, একটা ঘন্টা চলো না গো থাকবে। কেউ তোমার আমার সঙ্গে যাবে
যাবে না। ওই কবরের জমিন যিনি তোমার আমার জন্য আসবে তিনি অন্য কেউ না, ইমাম বুখারী জানাচ্ছেন তিনি বলেন আমার তোমার নবী মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। আজকে সেই নবী থেকে আমরা দূরে সরে গেছি, অনেকটা দূরে সরে গেছি। এক তো দুনিয়ার লোভ লালসা গান বাজনা জালিমদের চক্রান্তের শিকার হয়ে সরে গেছি, আবার আর এক দিক দিয়ে মুনাফিক বক্তাদের চক্রান্তে নবীর মর্যাদা আদব থেকে আমরা দূরে সরে গেছি। এমনও সমাজের মধ্যে আছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহটাও বলা যাবে না বলছে। এরা মেম্বারে বসেই বলছে, আর সামনে হাজারো মুসলমান শুনছে, তারাই দাওয়াত করে নিয়েছে শোনে। এরকমও চলছে দুনিয়ায়। চলে সবাইকে যেতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু সবাইকে জানতে হবে। আল্লাহ পাক তার আগে আমাদেরকে যে কাজটা দিয়েছে ওই কাজটা আমাদেরকে করে নিতে হবে। আল্লাহ কি কাজ দিয়েছে? প্রথমে ঈমান আনতে হবে, তারপরে রাসূলুল্লাহর আদেশকে মেনে নিতে হবে, রাসূলুল্লাহ নিষেধকে ছেড়ে দিতে হবে। তাহলে কবরের জমিনটা তোমার জন্য কামিয়াবি হয়ে যাবে। ওই কবরে তিনটে প্রশ্ন করা হবে। প্রথম নম্বর হলো মান রব্বুকা, তোমার রবকে। তুমি আমি উত্তর দেব রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। যে আল্লাহকে চেনে তাকে তো তৃতীয় প্রশ্ন করার প্রয়োজন নাই। আল্লাহ বলবেন না প্রশ্ন করো। আল্লাহ বা কেন করব? কেননা আমার আল্লাহকে আল্লাহ শুধু তুমি আমি মানি তা নয়, অনেকেই আল্লাহকে আল্লাহ বলে মানে। তাই আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করতে বলবে মা দিনুকা, তোমার দিনটা কি? আমি তুমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো দিন ইসলাম। তাহলে আর প্রশ্ন করার কি দরকার? যার দিন হলো ইসলাম, যার ধর্ম হলো ইসলাম, যার লাইফ স্টাইলে চলার ব্যবস্থা ছিল ইসলাম, যার রব হলো আল্লাহ, তাকে আবার তৃতীয় প্রশ্নর কি আছে? আমার আল্লাহ পাক বলবে না আরো প্রশ্ন করো। এই যে ইসলামটা মেনেছে, এই ইসলাম কার থেকে নিয়ে মেনেছে? এর নেতাটা কে ছিল? এর লিডারটা কে ছিল? এর সরদার কে ছিল? এর পথ প্রদর্শক কে ছিল? তাই আমার রাসূলুল্লাহকে দেখানো হবে এবং বলা হবে ইনি হলেন মুহাম্মদ রাসূল। ইনার সম্বন্ধে তোমার দুনিয়ার জমিনে ভালো তারে কথাগুলো শুনবে। দুনিয়ার জমিনে ধারণাটা কি ছিল এটা তুমি খোলাসা করে বলো। অর্থাৎ আব্বাস সিদ্দিকী যখন তুমি মাইক পেতে এই নবী নিয়ে কি বলেছো বলো, এই নবী সম্বন্ধে তোমার দরদ কি ছিল বলো। এই নবীর ব্যাপারে তুমি লোককে খুলে খুলে বলতে, না ডেকে ডেকে বলতে, না পাশ কাটিয়ে চলে যেতে। এই ইমাম তুমি যখন মসজিদে দাঁড়িয়ে খুতবা দিতে এই রাসূল সম্বন্ধে মুসল্লিদেরকে কি শিখিয়েছো, এই মুসল্লিদেরকে কি শুনিয়েছো, এই মুসল্লিদের সম্বন্ধে কি বলেছো, এটা তুমি খুলে খুলে বলো। কেননা আমার আল্লাহ সব কিছু প্রোপাগান্ডা যা তৈরি করেছে উদ্দেশ্য হলো বন্ধুকে খুশি করা। আহা, সেই নবীকে চেনো বা কবরে যেতে হবে। আজ কেউ চলে যাচ্ছে, কাল তুমি যাবে, আমি যাব, সবাইকে যেতে হবে। রসুল যদি না চিনে গেছো, তুমি বাকি কি করেছো না করেছো সব তো ময়দানে মাসের হিসাব হবে। কবর প্রথম ঘাঁটি, বর্ডারে যদি তুমি ধরা পড়ে যাও তা আগে যাওয়া তো পরের কথা, এখান থেকে জেল জরিমানা শুরু হয়ে যাবে, তাই তো নাকি গো? প্রথম মঞ্জিল হচ্ছে বর্ডার, কবর প্রথম ঘাঁটি। আর এখানে মেন প্রশ্ন মান রব্বুকা মা দিনুকা নয়, এখানে মেন প্রশ্ন হলো মুহাম্মদ রাসূলকে তুমি দুনিয়ায়
কিভাবে চিনতে, কিভাবে মানতে, কিভাবে ডাকতে, কিভাবে রাসূল সম্বন্ধে তোমার ধারণা কি ছিল, আকীদা কি ছিল বলো। শুনছেন তো? কেন দুনিয়ায় আকীদা ভুল ছিল, আর তখন যদি বলা হয় ইনি কে, সবাই তো বলবে, দেখেই তো চিনে যাবে। আরে বিপদের সময় দুশ্মনকেও বন্ধু বলা যায়, ঠিক না বেঠিক গো? তো মানুষ তো বড় স্বার্থপর, বড় ধান্দাবাজ, দেখছে বিপদ কবরে ঘাঁটি, ইনি যখন এখানে আসছে তখন বুঝে যাবে তো ভিআইপি, তার মানে তখন তো বলবে হ্যাঁ আমার জান ছিল, আমার ইমান ছিল, আমার নেতা ছিল, অনেক কিছু বলতে পারে না। না এখন নয়, দুনিয়ায় যখন ছিলিস ইনার জন্য কি করেছিস বল, ইনাকে কিভাবে ডাকতিস, ইনাকে কোন আকীদায় মানতিস, ইনার সম্বন্ধে কি ধারণা ছিল, আমাদের মতো মানুষ মানতিস, মরে গেছে বলতিস, না হায়াতুন নবী বলে মানতিস? কথা মাথায় ঢুকছে না ঢোকেনি? এটা হলো প্রথম প্রশ্ন। যেখানে নবীর আলোচনা হতো ওই আলোচনার পক্ষে ছিলিস না মিটাবার ধান্দায় ছিলিস? এটাও প্রশ্নের মধ্যে আছে না নাই? বলুন বলুন। হায় 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 হায়। অনেকে মনে করে পাওয়ার আমার হাতে আছে, তাকো তাতে আমি জন ছেলে, আমি ক্ষমতাশালী, আমি বডি বিল্ডার, দূর বডি বিল্ডার। একটা এমন রোগ দেবে 1 মাসের মধ্যে কঙ্কাল হয়ে যাবে। কি গো সমাজে ঘটে না ঘটে না বলো, ঘটে না ঘটে না? কত বড় বড় সব শয়তান ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, আল্লাহ নবীকে ভালোবাসো, বেশি কবরে যাও, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। কামলিওয়ালা এসে চাদর দিয়ে ঢেকে নিয়ে বলবে ফেরেশতা রে আমি মোহাম্মদ বলছি, এটা আমার ছিল, যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী যেটা বলবে সেটাই হয়ে যাবে ফাইসাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় শরীয়ত কোনটাকে বলে? শরীয়ত কোনটাকে বলে? নবী যেটা করেছে সেটাই তো শরীয়ত। কি গো ভুল বলছি নাকি? আল্লাহ নবী তায়েফ মক্কায় গেলেন হজ করতে, আরাফার ময়দানে নবী আমার ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে মাগরিবের নামাজ কি করলেন? কাজা করলেন, করে মুজদালিফায় এসে আদায় করলেন ঈশার সাথে। ওটা শরীয়ত হয়ে গেছে না যায়নি? তখন নাই চোর ডাকাতের ব্যাপার ছিল, উদ্দেশ্যটা হলো চোর ডাকাত, ইচ্ছা করে বলতে জান বাঁচানো ফরজ। তখন সন্ধ্যা হয়ে আসছে, চোর ডাকাতের ব্যাপার আছে, চলো বাবা। কথা বুঝে আসছে? তাহলে রাসূল পাক যেটা করেছে সেটা আজকে আমাদের জন্য শরীয়ত হয়েছে না হয়নি? তো শরীয়ত কাকে বলে? শরীয়ত তো আমিনার লাল যা করেছে তাই। আমিনার লাল আগে রুকুতে গেছে, আমাদেরকে আগে রুকুতে যেতে হবে। আমিনার লাল যদি আগে সেজদায় যেত, আমাদেরকে আগে সেজদায় যেতে হতো। রাসূল যা করেছে তাই। নবীর কথাটা হলো শরীয়ত। শরীয়ত সেই নবী ছেড়ে দিয়ে দিন হতে, জোরে বলুন, তা সেই নবীর আদব নেই, পিয়ার নেই, মোহব্বত নেই, ভালোবাসা নেই। রাসূলের পক্ষে যারা কথা বলে তাদের উপরে প্রেম নেই, আদব নেই, ভালোবাসা নেই, তো কি করে হবে বলুন? আব্বা বসে যান। আব্বা আপনি যেমন ডিঙিয়ে ডিঙিয়ে চলে এসছেন, আব্বা যার দরদ থাকবে সে ঠিক চলে আসবে। আব্বা আমি কি বললাম? আব্বা আপনি যেমন ডিঙিয়ে ডিঙিয়ে চলে এলেন, আপনি যদি এই বয়সে নবীর প্রেমে ডিঙিয়ে ডিঙিয়ে সামনে আসতে পারেন, তাহলে যার দরদ আছে বাপ চলে আসবে, আর যার দরদ নেই তাকে যতই বুঝায় আব্বা, আমার নবী বুঝিয়ে বুঝিয়ে আবু জেহেলকে সিধে করতে পারেন। কথা শুনছেন না? শুনছেন? কথা কি খারাপ লাগছে? কি করব? আল্লাহ নবী বলেছে এমন একটা সময় আসবে লোকালয় ছেড়ে দিয়ে তোমায় জঙ্গলে চলে যেতে হবে।